রাসেল মন খারাপ করে বসে আছে। মা পাশে এসে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি রে বাবা, মন খারাপ? কই না তো। তাহলে একা একা বসে আছিস যে? না মা, এমনি। শোন, মানুষের জীবনে এমন ঘটনা অহরহ ঘটে, তাই বলে জীবনের আগামী দিনগুলোর কথা না ভাবলে তো চলবে না। আমি বলি কি, তুই আবার বিয়ে কর। না মা, আমি একবার ভুল করে 10 বছর ধরে তার মাসুল দিচ্ছে, নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাই না। এটাকে তুই ঝামেলা বলছিস কেন? বাবারে, মানুষ সারা জীবন একা থাকতে পারে না, একজন সঙ্গীর প্রয়োজন হয়। আমি তোকে সংসারে দেখে মরতে চাই। আচ্ছা ঠিক আছে, এতটা ইমোশনাল হয়েও না, তুমি মেয়ে দেখো। মা খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরে। নীলাদের বাসায় বেড়াতে এসেছে তার বান্ধবীর সাথে তার মেয়ে। নীলার ছেলে রাতুল তার মায়ের বান্ধবীর মেয়ের সাথে গল্প করছে। নীলার বান্ধবী নীলাকে বলল, তোর জন্য না হোক, অন্তত রাতুলের দিকে চেয়ে তোর কিন্তু বিয়েটা করা উচিত। বিয়ের শখ আমার মিটে গেছে। ভালোবেসে মা বাবার অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছিলাম। সে যখন আমাকে বুঝলো না, নতুন একজন মানুষ আমাকে কিভাবে বুঝবে? তার চাইতে ব্যাচেলর লাইফটা অনেক ভালো। আর রাতুলের কথা বলছিস, একটা নতুন মানুষ কেনই বা আমার ছেলেকে আপন করে নেবে? তার বান্ধবী বলল, তুই যদি রাজি থাকিস তাহলে আমি খালুজানকে বলে এমন এক লোক খুঁজতে যে তোর ছেলেকে আপন করে নেবে। এমন সময় নীলার বাবা ওদের পাশে এসে বসে, মা, তুমি কেমন আছো? জি খালুজান, ভালো। আপনি ভালো আছেন? মারে, আর ভালো থাকা? যার একমাত্র মেয়ের জীবনে এত বড় ঝড় বয়ে যায়, সে কি ভালো থাকতে পারে? নীলার বান্ধবী বলল, খালুজান, আমি নীলাকে বুঝিয়ে বলেছে সে বিয়ে করতে রাজি, তবে একটা শর্তে। বাবা বললেন, কি শর্ত? ওর ছেলে রাতুলকে যে নিজের সন্তান হিসেবে মেনে নেবে তাকে নাকি সে বিয়ে করবে। বাবা বললেন, ঠিক আছে, আজই আমি ঘটক লাগাচ্ছি। এই বলে হাসিমুখে বাইরে বেরিয়ে গেল। বাসর ঘরে নীলা ও রাসেল মুখোমুখি বসে আছে। রাসেল বলে উঠল, আপনার কাছে প্রশ্ন করে আমার ব্যাপারে আপনি কতটুকু জানেন? আপনি বিবাহিত, শর্ট টাইম ডিভোর্স। হ্যাঁ, এটা আমার জীবনের একটা দুর্ঘটনা বলতে পারেন। দুর্ঘটনা বলছেন কেন? আপনি নিশ্চয়ই আমার ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন। হ্যাঁ, ঘটক বলেছিল আপনিও ডিভোর্সে, আপনার সন্তানও আছে। আপনি কি আমার শর্তে রাজি থেকে বিয়ে করেছেন? হ্যাঁ, যেহেতু আমিও বিপত্তিক, আপনিও ডিভোর্সে। খাপে খাপে মিলে গেল, সাথে একটা সন্তান পেলাম। আচ্ছা, আমি কি আপনার মুখটা দেখতে পারি? হ্যাঁ, আমার চেহারাও খুব একটা খারাপ না। চেহারা দেখার পর একে অপরের দিকে তাকিয়ে খুব বেশি অবাক হয়ে গেল। তুমি তুমি ঘটক আমাদের ঠকিয়েছে। ঘটক আমাকেও ঠকিয়েছে। আমি বেশি ঠকেছি। আমি আগে একবার তোমাকে বিয়ে করে ঠকেছে, এখন আবার ঠকলাম। আচ্ছা, এসব ঠকাঠকি বাদ দাও। নিশ্চয়ই উপরওয়ালা আমার কপালে তোমাকে রেখেছে, আর তোমার কপালে আমাকে রেখেছে। ঠিক আছে, ওসব না হয় বাদ দিলাম, কিন্তু আমার সাথে ডিভোর্স হওয়ার পর তুমি আবার কাকে বিয়ে করেছিলে? কই, আমি তোর দ্বিতীয় বিয়ে করিনি। তাহলে ঘটক যে বলল তোমার একটা বাচ্চা আছে, আরে ওটা তো তোমারই বাচ্চা। অ্যাঁ, কি বলছো এসব? হ্যাঁ, তুমি যখন আমাকে ডিভোর্স দিচ্ছিলে তখন রাতুল আমার পেটে ছিল। আমি সুখবরটা তোমাকে দিতে এসেছিলাম, আর তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে। আমার ছেলে কোথায়? ওকে ডাকো। নীলা রাতুলকে ডাক দেয়। রাসেল রাতুলকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এত বছর পর সন্তানকে কাছে পেয়ে সে আনন্দে তার চোখ ভিজে যায়। সন্তানকে জড়িয়ে ধরে ওয়াদা করে আর কোনোদিনও তাকে ছেড়ে কোথাও যাবে না। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।